আশিকুর রহমান ভাই, আপনি চমৎকার কয়েকটি প্রশ্ন করেছেন। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর তো দূরের কথা, এরা প্রশ্ন শুনে হয়তো কয়েক গিলাস পানি পান করেছে। প্রশ্নের উত্তর তো দূরের কথা, যাই হোক, আমি একটা কথা প্রশ্ন বলি। শুনে হয়তো পানি পান করেছে। দর্শক মণ্ডলী, এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমার ভাইজান হাফেজ আশিকুর রহমান। আমার ওই ভাইদের কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। সহিহ বুখারীর 1147 ও 2013 নম্বর হাদিস থেকে যে উদ্ধৃতিটা তারা দেন, আর জল ও খাবার মানে খাবার একটা নাস্তা, আর খাবার জল মানে পানীয় জল, সেটাকে আমরা এক করে ফেলেছি। অতএব হাদিস বোঝায় আমার ওই সমস্ত ভাইরা ভুল করে ফেলেছেন। তাদের কাছে 1 নম্বর প্রশ্ন, যে অত্র হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না, এই কথা বলেছেন। তাহলে এ দ্বারাই আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে এটা তারাবি নয়, তাহাজ্জুদ। নাম্বার 2, অত্র হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যান্য মাসের 11 রাকাতের বেশি পড়তেন না, এই কথা বলেছেন। ভাইরা আমার, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ লেখা শুআইবুল ঈমান কিতাবের 3525 নম্বর ও 3526 নম্বর ক্রমিক 26 নম্বরে লিখেছেন, সহিহ হাসান পর্যায়ে সহিহ সনদে লিখেছেন, রমজান মাস এলে নবীজির চেহারা পরিবর্তন হয়ে যেত এবং তিনি অতিরিক্ত নামাজ পড়তেন। তাহলে এ দ্বারাই বোঝা গেল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিস বর্ণিত আছে। তাহলে এটা বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তারাবি পড়তেন এবং অতিরিক্ত 11 তো ওটা পড়তেনই, সেটা তাহাজ্জুদ। এখানে আমাদের আহলুল হাদিস ভাইরা ভুল করে ফেলেছেন। নাম্বার 3, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 58 হিজরি 17ই রমজান ইন্তেকাল করেছেন। আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা 14 হিজরিতে মানুষদেরকে একত্রিত করে 20 রাকাত তারাবি শুরু করলেন। যাহারা 20 রাকাত তারাবি পড়লেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাহলে কি ওই 8 রাকাতের তারাবিটা তাদের সামনে কি পেশ করতেন না? বেশক ছিলেন কেন? আজ আমাদের ওই ভাইদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, আপনারা কি পানীয় জল ভাবছেন না তো? সম্মানিত ভাইরা আমার, আমি ওই সমস্ত ভাইদের কাছে 5টি প্রশ্ন করতে চাচ্ছি। যে সমস্ত ভাইরা তাহাজ্জুদের হাদিসকে তারাবি ভেবে বসে আছেন, তাদের কাছে এই 5টা প্রশ্ন করে আমরা মুফতি আব্দুল রশিদ সাহেবের কাছে ফিরব ইনশাআল্লাহুল আজিজ। নাম্বার 1, যে নামাজটা 11 মাস তাহাজ্জুদ 12তম মাসে এসে সেটা হয়ে গেল তারাবি, এই সংক্রান্ত বিষয়ে একটা সহিহ হাদিস দেবেন। নাম্বার 2, 11 মাস যে নামাজটা শেষ রাতে পড়া উত্তম ছিল, 12তম মাসে এসে শুরু ভাগে পড়ার হুকুম চলে আসে, এর উপর একটা সহিহ পেশ করবেন। আমি ওই নামাজাবি ভাইদেরকে বলছি। নাম্বার 3, মাস নফল ছিল, যে নামাজ 11 মাস নফল ছিল, জামাত ছাড়া পড়া উত্তম ছিল, সেই নামাজ 12তম মাসে এসে রমজান মাসে এসে সেটা জামাতের সাথে পড়া উত্তম হয়ে গেল, এ সম্পর্কে একটি সহিহ হাদিস পেশ করবেন। সম্মানিত বন্ধুরা, একটু ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলেন, অসুবিধা নেই। নাম্বার 3 থেকে আমি বলছি। নাম্বার 3, যে নামাজটা 11 মাস নফল ছিল, জামাত ছাড়া পড়া উত্তম ছিল, সেই নামাজটা 12তম মাস রমজানে এসে জামাতবদ্ধ হয়ে পড়া উত্তম হয়ে গেল, এর একটা সহিহ সনদ আপনারা পেশ করবেন। নাম্বার 4, 11 মাস যে নামাজটা বাড়িতে পড়া উত্তম ছিল, ওই নামাজটা 12তম মাস অর্থাৎ রমজান মাসে এসে শুরু ভাগে মসজিদে পড়া উত্তম হয়ে গেল, এই সম্পর্কে একটা সহিহ হাদিস পেশ করবেন। আমি নামাজেবি ভাইদের কাছে বলতে চাচ্ছি। নাম্বার 5, 11তম যে নামাজটা জামাতের শেষে বিতির পড়ার বিধান নেই, মানে জামাতবদ্ধ হয়ে, ওই নামাজটার মানে রমজান মাসে এসে জামাতের শেষে বিতির পড়ার এ সংক্রান্ত বিষয়ে একটা সহিহ হাদিস পেশ করার অনুরোধ জানাচ্ছি। অতএব
আমাদের নামাজাবি ভাইয়েরা এনারা খাবার পানীয় জল ভেবে নিয়েছে। খাবার জল মানে নাস্তা, আর পানীয় জল মানে এটা হলো পানি, খাবার পানি। অতএব তারা হাদিস বোঝাই ভুল করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো, আমি 20 রাকাত তারাবি পড়ি কেন? যদি 8 রাকাত 20 রাকাত তারাবির হাদিসটা সঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ আলা যালিক। আর যদি 8 রাকাতের তারাবি মানে হাদিসটা সহিহ হয়, যদিও সেটা তাহাজ্জুদের হাদিস তারাবির নয়, হেরে বলছি আমি, যদিও আমি 8 রাকাতের হাদিসটা সহিহ হয়ে যায়, আমি 12 রাকাত বেশি নফল পড়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমার কৈফিয়ত দিতে হবে না। কিন্তু যাহারা এই 8 রাকাত তারাবিকে মানে তাহাজ্জুদের হাদিসকে তারাবি বানিয়ে নিয়েছে, যদি এটা সঠিক না হয় তাহলে কাল কিয়ামতে এই যে 12 রাকাত তারা নফল ছেড়ে দিয়েছে, তার কারণে তারা আল্লাহর কাছে কি বলবে? সম্মানিত ভাইরা, তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাইছি না। আমাদের সুনামধন্য দুজন মুফতি সাহেব আছেন, এরপরে আমি আমার এখানে বক্তব্য ইতি টানছি। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ভালো একটি কথা বলেছেন আলহামদুলিল্লাহ। তবে আপনার সাথে আমি একটা কথা অ্যাড করে দিই, একটি কথা যোগ করে দিই। আপনি আব্দুর আশিকুর রহমান ভাই, আপনি চমৎকার কয়েকটি প্রশ্ন করেছেন। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর তো দূরের কথা, এরা প্রশ্ন শুনে হয়তো কয়েক গিলাস পানি পান করেছে। প্রশ্নের উত্তর তো দূরের কথা, যাই হোক, আমি একটা কথা প্রশ্ন বলি। শুনে হয়তো পানি পান করে